আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এখন আমি উপস্থিত হয়েছি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শরৎনগর গরুর হাট প্রাঙ্গণে। এখন আমি এই হাট সম্পর্কে আপনাদের কিছু জানাচ্ছি। তো জানানোর আগে যারা এখনো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আমরা হাট সম্পর্কে কিছু বলি। এ হাটে বিভিন্ন এলাকার লোকজন গরু কেনাবেচা করে থাকে, কিন্তু বর্তমানে সারা বিশ্বে মহামারীর কারণে বাংলাদেশ সরকারের নির্দেশে বিগত 17 মার্চ হতে এই গরু হাটের ক্রয় বিক্রয় বন্ধ আছে। এছাড়া বর্তমানে এই হাটের অবস্থা খুবই নাজুক, কারণ মাঠের জায়গাটি নিচু হওয়াতে বৃষ্টি হলেই একেবারে ডুবে যায়। শুধু দর্শক, 1999 সালে ভাঙ্গুড়া পৌরসভাটি স্থাপিত হয়। স্থাপিত হওয়ার পর থেকে আর পিছন দিকে তাকাতে হয়নি, কারণ এ হাট থেকে প্রতি বছর অনেক অর্থ আয় হয়, যে কারণে বর্তমান মেয়র গোলাম হাসনাইন রাসেল অক্লান্ত পরিশ্রম করে খ ক্যাটাগরি হতে ক ক্যাটাগরিতে উন্নীত হয়েছে এই পৌরসভাটি। শুধু দর্শক, আরও জানিয়ে রাখি, এই গরুর হাটটি একেবারেই স্বল্প জায়গাতে ছিল। ঈদের সময় এখানে গরু আটতো না। বিভিন্ন এলাকা থেকে জনগণ এসে অনেক কষ্টে রাস্তার উপর দাঁড়িয়ে বা বিভিন্ন ফাঁকা জায়গায় দাঁড়িয়ে অনেক সময় হাটের মধ্যেই কষ্ট অনুভব করত। কিন্তু বর্তমান মেয়র মহোদয় অনেক অর্থ ব্যয় করে এবং অনেক কষ্টের ফলে, অনেক চেষ্টার ফলে হাটের জায়গা সম্প্রসারিত হয়েছে। এ কারণে মেয়র মহোদয়কে ভাঙ্গুড়া পৌরবাসীর পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, উল্লেখ্য যে এই হাটটিতে আসার জন্য যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, হাটের পাশে দিয়েই রেলের সংযোগ আছে। এখানে আন্তর্জাতিক একটি রেল স্টেশন আছে, যেখানে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে, ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা থেকে দিনাজপুর, লালমনিরহাট, বিভিন্ন এলাকাতে প্রায় 26 থেকে 30টি ট্রেন যাতায়াত করে নিয়মিত। এছাড়া বাস সংযোগ আছে, যে বাস সংযোগ ঢাকা সহ বিভিন্ন এলাকাতে যোগাযোগ করে থাকে, যাতায়াত করে থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় যে যোগাযোগ ব্যবস্থা স্বল্প খরচে, সেটা হলো নদীপথ। এখানে নদীপথই সবচেয়ে সুবিধাজনক, কারণ নদীপথে বিভিন্ন এলাকা থেকে গরু সহজে আনা নেওয়া করা যায় এবং খরচও কম। সেই নদীপথ এখানে আছে। যে কোনো মাধ্যমেই হাটে সহজেই আসা যায় এবং ব্যাপারীদের থাকা খাওয়া সহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে, যে কারণে পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে এই হাটের সুনাম এখন পর্যন্ত অক্ষত আছে। পরিশেষে মেয়র মহোদয়ের নিকট আকুল আবেদন, হাটের নিচু জায়গা ভরাট সহ উন্নয়ন অব্যাহত রাখতে আপনার মর্জি হয়। সুপ্রিয় দর্শক, আমাদের উদাত্ত আহ্বান, সুপ্রিয় দর্শক, আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আবার যখন হাটে কেনাবেচা সম্পূর্ণভাবে চালু হবে, তখন অবশ্যই আপনারা আমাদের এই হাটে আসবেন। আগামী ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শরৎনগর গরুর হাট হতে বিদায় নিচ্ছি। সেই সঙ্গে যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি,
তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।